স্টুডেন্টস, আজকে আলোচনা করব ইউথেনেশিয়ার শর্তাবলী। এই ইউথেনেশিয়ার শর্তাবলী সম্পর্কে বলি। এই শর্তাবলী হচ্ছে অর্থাৎ এর দুটি শর্ত আলোচনা করব। একটা হলো প্রথম শর্ত, সেটা হচ্ছে ব্যক্তিগত, আর দ্বিতীয় শর্ত হচ্ছে বিষয়গত। এবার প্রথম শর্ত হিসাবে বলি যে প্রথম শর্তটার ব্যাখ্যায় বলা হয়েছে যে রোগীকে এমন এক মানসিক অবস্থায় থাকতে হবে যে অবস্থাটা তার কাছে অসহনীয় বলে বোধ হচ্ছে, অর্থাৎ ব্যক্তি তার অসুখের যন্ত্রণা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তো ইউথেনেশিয়ার প্রথম শর্তটা ব্যক্তিভেদে কিন্তু আলাদা আলাদা হতে পারে। একটা অসুখ কতটা যন্ত্রণাদায়ক হলে সেটি অসহনীয় হয় সেটা নির্ণয় করা যায় না। কোনো যন্ত্রণা সহনীয় না অসহনীয় তা নির্ভর করে ব্যক্তির মানসিকতার উপর। ব্যক্তি কতটা যন্ত্রণা সহ্য করতে পারবে তার উপরেই কিন্তু যন্ত্রণা সহ্যনীয় বা অসহনীয় হয়ে ওঠে, অর্থাৎ সেটা সহ্যশীল বা অসহ্যশীল হয়ে ওঠে। ব্যক্তিকেন্দ্রিক অসহনীয়তার ব্যাপারটা নানান রকমভাবে ব্যক্তির কাছে নানান ধরনের হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তাই ব্যক্তিকেন্দ্রিক অসহনীয়তার ব্যাপারটা বিভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন হওয়ায় কোনো যন্ত্রণার কারণে কেউ মৃত্যু কামনা করবে, কেউ আবার মৃত্যু কামনা করবে না। এই কারণে কিন্তু এই শর্তটাকে কিন্তু আত্মগত বা ব্যক্তিগত বলা হয়। এবারে আসি দ্বিতীয় শর্ত। ইউথেনেশিয়ার দ্বিতীয় শর্তটা হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তির যে অসুখ করেছে বর্তমানে এবং পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতেও এমন কোনো অসুখ বার হওয়ার কোনো সম্ভাবনা নেই যার ফলে সে আরোগ্য লাভ করতে পারবে। এরকম অবস্থায় ওই ব্যক্তি যদি বেঁচে থাকার অনিচ্ছা প্রকাশ করে বা সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই ব্যক্তিকে এই অবস্থায় আর বাঁচিয়ে রাখা সম্ভব না বা নিরর্থক, তখন ওই ব্যক্তির যন্ত্রণাকাতর জীবনকে প্রলম্বিত করা অন্যায় ও অসংযত। ব্যক্তি যদি সর্বদা এক অসহনীয় যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যু হচ্ছে কাম্য হবে। তবে এই মৃত্যু ঘটাতে হলে অবশ্যই কিন্তু কোনো চিকিৎসকের সাহায্য প্রয়োজন। রোগীর ইচ্ছানুযায়ী এবং সম্মতিক্রমে কোনো চিকিৎসকই একমাত্র ওই রোগীকে তার কাঙ্ক্ষিত মৃত্যুদান করতে পারেন। আর এই রকম মৃত্যুকেই কিন্তু ইউথেনেশিয়া বলা হয়। ইউথেনেশিয়ার দ্বিতীয় শর্তটা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে এই রোগটি থেকে কিন্তু আরোগ্য লাভের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এই শর্তটা কিন্তু অনেকের কাছে বস্তুগত, কারণ এটার ব্যাপারে কখনো ভিন্ন ভিন্ন মত কিন্তু থাকতে পারে না। কিন্তু ঘটনা হলো এই শর্তটিকেও কিন্তু ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা রোগ চিকিৎসার দিক থেকে দুরারোগ্য কিনা সে বিষয়ে কোনো মতভেদ হতে পারে না, কিন্তু বিভিন্ন রোগীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা একরকম হয় না। সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ভিন্নতা অনুযায়ী একটা রোগ নিরাময় করা সম্ভব কিনা, সেই রোগটির যন্ত্রণা থেকে রোগীকে মুক্ত করা যায় কি না তার তারতম্য কিন্তু হতে পারে। কোনো রোগের চিকিৎসা যদি ব্যয়বহুল হয় তাহলে একজন ধনী ব্যক্তি সেই রোগের চিকিৎসার ব্যয় বহন করতে পারলেও একজন দরিদ্র ব্যক্তির পক্ষে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। এক্ষেত্রে এই রোগের চিকিৎসা করা ধনী ব্যক্তির পক্ষে সম্ভব হলেও দরিদ্র ব্যক্তির পক্ষে কিন্তু একেবারেই চিকিৎসা করা কিন্তু সম্ভব নয়। তাই শর্ত দুটো কিন্তু পরিবর্তন সাপেক্ষ হতে পারে। ইউথেনেশিয়ার ক্ষেত্রে এই দুটো শর্তই কিন্তু আর্থসামাজিক পরিস্থিতি ও ব্যক্তিভেদে কিন্তু ভিন্ন হতে পারে। যেহেতু দুটো শর্তই পরিবর্তন সাপেক্ষ, তাই কোনো ক্ষেত্রে ইউথেনেশিয়া যে করা যাবে এবার কোনো ক্ষেত্রে করা যাবে না সেটা সাধারণভাবে কিন্তু এরকম কোনো সূত্র কিন্তু নির্ধারণ করা যায় না। এবার এই দুটো শর্ত, এই শর্ত দুটো ছাড়াও কিন্তু ইউথেনেশিয়ার তৃতীয় একটা কিন্তু শর্ত আমরা বলতে পারি। সেটা হলো রোগীর নিজেকে মেরে ফেলার ইচ্ছা কিন্তু প্রকাশ করতে হবে। আর এই ইচ্ছা রোগী ছাড়া অন্য কোনো ব্যক্তির হলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাই এই ছিল আমার আলোচ্য বিষয়। তাই আজকে আলোচনা করলাম ইউথেনেশিয়ার শর্তাবলী। এই যে ইউথেনেশিয়ার শর্তাবলী আজকের আমার আলোচ্য বিষয়।